তো চলো বন্ধুরা, আবার এক পুরনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। পুরনো ভিডিও বলতে আমার শ্বশুরবাড়িতে আমার দেওরের মেয়ের বিয়ের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। কেননা পুরো ভিডিও আমি বিয়েবাড়ির সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি। আইবুড়ো ভাত থেকে বিয়ের জামাই বরণ অবধি আমি তোমাদেরকে দেখাতে পারবো। এইটুকু ভিডিও আমি করেছি বলে আমি এতদিন তোমাদের ভিডিও দেইনি, কিন্তু তোমার দাদাবাবু বললেন যে তুমি ভিডিওটা দাও, কোনো অসুবিধা নেই, যেটুকু করেছো সেটুকুই দাও, তোমার বন্ধুরা অবশ্যই তোমার ভিডিও দেখবে। তা আমি তো অফিসের থেকে মানে বিয়ের দুদিন আগেই আমি গিয়েছিলাম বাড়িতে, আমার হাতে বেশি সময়ও ছিল না। আমি তাকে বলেই রেখেছিলাম, দেওরকে বলে রেখেছিলাম এবং দেওরের মেয়েকেও বলে রেখেছিলাম, বাবু তোকে আমি একটু আইবুড়ো ভাত খাওয়াবো। আর ও খুব মানে ইচ্ছে যে কাকিমার কাছে আইবুড়ো ভাত খাবে। তা যাই হোক, আমি আইবুড়ো ভাতের আয়োজন করে ফেলেছিলাম, নিজে একা হাতে দেখো সম্পূর্ণ করেছি যেটুকু আমি পেরেছি। আর বন্ধুরা, আমাদের গ্রামের বাড়ি না অত সুন্দর মসৃণ, অত সুন্দর গুছিয়ে থাকে না, কেননা আমাদের সমস্ত কিছু না এক জায়গায় তো না, মানে শহরের মতন ওরকম মানে ফ্ল্যাটের মতন তো না। ধরো বেডরুম এখানে, ওখানে বারান্দা, ওখানে ওয়াশরুম, ওখানে মানে খোলা জায়গায় তোমার জলকলের ব্যবস্থা, সমস্ত এই রকম, এবং দৌড়ে দৌড়ে কাজ করতে হয় তো। এবং আমি গিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই আমার সম্পূর্ণ দিন কাভার হয়ে যায়। আমি যে কদিন থাকি, 2-3 দিন যদি থাকি, বিয়ে উপলক্ষে অবশ্য আমি 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম আর ছুটি পেয়েও গিয়েছিলাম। আর এখানে দেখেই নিলে প্রথম সময়তে আমার শাশুড়ি মা আশীর্বাদ পর্ব সেরে নিল। এবারে আমার বড় ননদ আসছেন, বড় ননদ এসে আশীর্বাদ করছে, ওনাদের যা নিয়ম আর কি। আমি বিয়ের পরে, আমার বিয়ে হয়েছে ধরো তোমার 5 বছর হলো আমার বিয়ে হয়েছে। তা আমার বিয়ের পরে আমি এই টোটাল 4 জনকে আইবুড়ো ভাত দিলাম। আর ওরা না সবাই আমার কাছে, আমার বাড়িতে আসতে মানে আইবুড়ো ভাত খেতে খুব মজা পায়, খুব আনন্দ পায়, আমি জানি না কেন। আর আমার শ্বশুরবাড়ি সত্যিই খুব ভালো। আমার এখনকার বর্তমান যুগে শ্বশুরবাড়ির প্রশংসা করা, মানে কোনো মেয়ের মুখে যে শ্বশুরবাড়ির প্রশংসা হবে, এটা যেন মানে জাস্ট ভাবা যায় না। কিন্তু আমার কাছে, আমি জানি না, আমি যেহেতু দূরে থাকি, সব সময় থাকি না বলেই কি আমার কাছে এতটাই ভালো, তা আমি বলতে পারবো না। কিন্তু আমি জানি না, আমার কাছে আমার শ্বশুরবাড়ির সকলেই ভালো। আমার দেওর, আমার তো দেওর বলতে আমার খুড়তুতো দেওররা আছে। আর আমি একটা কথা ভুল বলেছি, আমি মেয়েটির আমি জেঠি হই। হ্যাঁ, আমি কাকিমা নয়, আমি জেঠি হই। যেহেতু এর আগে আমার ভাসুরের মেয়ের বিয়ে ছিল, তখন আমি আইবুড়ো ভাত খেয়েছিলাম, ওর কাকিমা হই, তা ওটাই বলে ফেলেছি। আর এখানে দেখো, কথার মাঝখানে মাঝখানে আমি বলে দিই, এই দেখো আমার বড় ভাসুর ঠাকুর আর কি, বড় ভাসুর, উনি আশীর্বাদ করছেন মেয়েকে। আর তার আগে আমার বড় যা, বড় ননদ এবং মেজো যা আশীর্বাদ করেছেন, আমিও করেছিলাম, কিন্তু আমার ভিডিওটা তোলা হয়নি। তো ওই যে আগেই বললাম, আমার বাড়ি কিন্তু অত গোছগাছ করা না। আর এই বাড়িটা আমাদের নতুনই করা হয়েছে, এই বছর দেড়েক হলো। এখনও আমি বাড়ি আমাদের কমপ্লিট করা যায়নি, ইনকমপ্লিট রয়ে গেছে। তা যাই হোক, বিয়ে বাড়িতে তো আমরা পরের দিন চলে আসলাম মর্নিংয়ে। খুব কাছাকাছি বাড়ি, কিন্তু আমরা হাঁটা পথেই আসতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের সঙ্গে মা ছিলেন, আমার শাশুড়ি মা, সেহেতু তার জন্যই আমাদের টোটো করে আসতে হয়েছে। আমরা 3 জায়ে মিলে শাশুড়ি মাকে নিয়ে বিয়ে বাড়িতে চলে যাচ্ছি আর কি, চলে যাচ্ছি। তা অধিবাসের সময়তে আমাদের থাকার কথা ছিল, তা আমরা থাকতে পারিনি, এবাড়ি ওবাড়ি করে সময় করে উঠতে পারিনি। তা গায়ে হলুদের পর্ব এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গায়ে হলুদের পর্ব, মানে গায়ে হলুদের আগের পর্ব। কেননা আমার দের শ্বশুরবাড়িতে গায়ে হলুদের আগে একটা মিষ্টি ভাতের কিছু একটা আয়োজন করতে হয়, যেটা আমরা তো বাঙাল, আমাদের বাড়িতে এরকম কিছু আমি দেখিনি। আমার বিয়েতে এই ধরনের মিষ্টি ভাত, এটা আমি জানি না ঠিক। আমাদের সেই সকালবেলায় যা অধিবাস হয় সেটাই।
তারপরে আর খাওয়া দাওয়া চলে না, পুরোটাই উপোস থাকতে হয়। কিন্তু এনাদের আবার হচ্ছে গায়ে হলুদের আগে সমস্ত ওরা মিলে সেই আশীর্বাদের যত নিয়মকানুন আছে সেইগুলো থাকবে, এবং হলুদ ছোঁয়ার আগে একটু মিষ্টি ভাতের আয়োজন করে, যেখানে আইবুড়ো কিছু বাচ্চা বাচ্চা মেয়েরা থাকে তার সঙ্গে কনের সাথে বসে তাদেরকেও আশীর্বাদ করে, তাদেরকেও মিষ্টি ভাত খাওয়ায় এবং কনেকেও খাওয়ায়। এইভাবে আশীর্বাদ করে নেওয়ার পরে ওখানেই আগে প্রথম যে সবার বড় তিনি আর কি কপালে কপালে তোমার ওই কী বলে ওটা, কাঁচা হলুদের বাটা যেটা থাকে, যেটা ছেলের বাড়ি থেকে পাঠায়, সেই হলুদটা আগে কপালে ছোঁয়ায়, তারপরে হলুদ খেলা শুরু হয়, মানে গায়ে হলুদ শুরু হয়। আচ্ছা, তারপরে চলে আসলাম এখানে। আমি যেটা দেখলাম যে সন্ধেবেলা বৃদ্ধি হলো, এটা ঠাকুরমশাইয়েরই এই সময়টা মনে হয় দিয়েছিল। যাই হোক, আমাদের বিয়েতে আমরা সকালবেলায় বৃদ্ধি করতো আমি দেখেছি আমার বাপের বাড়িতে। যাই হোক, যে এক একটা দেশের এক এক ধরনের নিয়ম, আর ঠাকুরমশাই যা বলবেন তার বিধান অনুযায়ী কাজ হবে। তা কোণে তো মানে মুখ গোমড়া করে বসে আছে, কেননা প্রচণ্ড গরম লাগছে, আর বৃদ্ধির আয়োজনটা করেছিল একটা রুমের ভেতরে। আর ও তো অলরেডি তখন কোণে সাজানোর অবস্থাতে বিউটিশিয়ান এসেছিলো ওকে সাজাতে, সেই সময়তেই ওকে বৃদ্ধি করাতে নিয়ে গেছে, ওখানে বসতে হয় নাকি। তারপরেই তো আমাদের জামাই এসে গেছে, জামাই বরণের পর্ব, এবং আমরা যত জায়েরা আছি প্রায় 16-17 জনের থেকেও বেশি, আমি মানে কম করেই বলছি, তো এতজন যা সব এক জায়গায় হয়ে আশীর্বাদ করতে চলে আসলাম। জামাইকে আশীর্বাদ করছে আমার যে বড় যা আছেন, উনি আশীর্বাদ করে জামাইকে গাড়ি থেকে নামাচ্ছে। তা আমি বিয়ের সব অংশ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না, আমি এই জামাই পর্ব পর্যন্তই, আমার এইটুকুই। ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য করেই তোমরা করবে। আর জামাই সত্যিই খুব সুন্দর হয়েছিল, আমাদের মেয়ের থেকে জামাই সত্যিই খুব ভালো, আর ভালো পরিবার, খুব ভালো হয়েছে জামাই। তা যাই হোক, আমাদের কাছাকাছি, আমাদের ওখানেই জামাই রিয়াদে থাকে, বাইরে থাকে, তা হোটেল ম্যানেজমেন্টের কাজ করে। তা জামাই বরণ তো এখানে কমপ্লিট হয়ে গেল। তারপরে জামাইকে যথারীতি আমরা বিয়ের আসরে নিয়ে যাচ্ছি। এই ভিডিওটা আমার এইটুকুই, এর থেকে বেশি বড় করতে পারিনি, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু ভালোবেসে ভিডিওটিকে দেখে নিও বন্ধুরা তোমরা। আর চলো, এইটুকু ভিডিও দিলাম আজ।